বন্ধুরা, ফুলের ছবি সহজেই আঁকা যায়। ফুলের ছবি আঁকার জন্য আমি এইভাবে একটা রেখা টানলাম, তারপরে একটা রেখা টেনেছি। এবার দেখো ফুলের ছবির পাপড়িগুলো কিভাবে হচ্ছে। দেখো ডিপ লাইট রেখা, এই রেখাটা তো তোমাদের পরিচিতি। তোমরা এই রেখাটা তো সুন্দরভাবে আগে শিখে নিয়েছো, তাই তোমরা সহজেই আঁকতে পারবে। দেখো ফুলের পাপড়িগুলো কত সহজেই টানা হচ্ছে। হালকা করে আগে টানতে হবে, তারপরে ডিপ করে শেডিং দেবে, তাহলে ফুলটি খুব সুন্দর দেখাবে। দেখো শেডিংগুলো কিভাবে হচ্ছে বন্ধুরা। শেডিংগুলো কিছু অসুবিধা নেই, শুধু ডিপ লাইট রেখা টানা হচ্ছে, যেটা তোমরা সহজেই আঁকতে পারো। কত কঠিন রেখা সহজ করেই তোমরা আঁকতে পারবে। দেখো কত সহজেই ডিপ লাইট রেখা। এই রেখাগুলো আমরা অনেক আগেই শিখে নিয়েছি, তাই তো বন্ধুরা? এই রেখাগুলো তো তোমরা শিখে নিয়েছো। আজকের এই ফুলের ছবিতে দেখো কত সুন্দরভাবে ডিপ লাইট রেখা দিচ্ছি, যে রেখা তোমরা বিগত দিনে শিখেছো। দেখো কত সুন্দর লাগে, ডিপ লাইট রেখাটা কত সুন্দর লাগছে না? দেখো কত সহজভাবেই রেখাটা টানা যায়। তোমরা দেখো আর আঁকো, তোমরা সহজেই পারবে। দেখো ডিপ লাইট রেখা টানার কৌশলটা। দেখো পাপড়িগুলো কত সহজেই বোঝানো যাচ্ছে। দেখো কত সুন্দর পাপড়িটা। তোমরা এইভাবে টানো, দেখবে তোমরাও এইভাবে করতে পারবে। ফুলের পাপড়িগুলো কত সহজেই হয়ে গেল। তোমরা আঁকো, দেখো আর আঁকো। দেখো কত সহজেই তোমরা পারছো। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা বিনীত প্রার্থনা, যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতাও জানাই। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার একান্ত অনুরোধ, একান্তভাবে প্রার্থনা জানাই তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন, এটাই আমার অনুরোধ। তো বন্ধুরা দেখো ছোট ছোট করে কিভাবে ডিপ লাইট রেখা দিচ্ছি। এই ডিপ লাইট রেখাটা দিলে পাপড়িগুলো খুব সহজেই সুন্দর দেখাবে। দেখো ডিপ লাইট শেডিং, পেন্সিল শেডিং করে দিচ্ছি ডিপ লাইট দিয়ে। ডিপ লাইটটা সুন্দরভাবে টানতে হবে বন্ধুরা, তাহলে এই ফুলের পাপড়িগুলো দেখো কত সুন্দর দেখাবে। এই ফুলগুলো খুব সুন্দর দেখতে, তোমরা সহজেই আঁকতে পারবে। তোমরা একটু দেখো আর আঁকো। দেখো কত সহজেই আঁকা যায়, তোমরা সহজেই আঁকতে পারবে। কিন্তু শেডিংটা ঠিক করে দিতে হবে। ডিপ লাইট রেখাটা ঠিকঠাক করে দিলে পুরো পাপড়িগুলো সুন্দর দেখাবে। বন্ধুরা আরেকটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবে না বা টেনে দেবে না, পুরোটি দেখার জন্য আমি অনুরোধ করব। ভিডিওটি পুরোটা দেখো, দেখো কত সহজভাবেই রেখাগুলো টানা হয়েছে, যেটা তোমাদের জন্য অ্যাপ্রুভ। জাস্ট তোমাদের জন্য এত সহজ করেই রেখাগুলো টানা হচ্ছে, যাতে তোমরা সহজেই আঁকতে পারো। বন্ধুরা
ভিডিওটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমে কমেন্ট করে দিও, তারপরে ছোট্ট একটি লাইক দিও, তারপরে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, এই অনুরোধ। সাবস্ক্রাইব লাইক কেন করতে হবে না, বিষয়টা হচ্ছে তাহলে আমার নতুন নতুন ভিডিও বা ছবি আঁকার উৎসাহটা আমি পাবো, এটাই। সাবস্ক্রাইব করলে আমি যে প্রথম ভিডিওটি আপলোড করব সেটা তোমাদের ফোনে আগেই পৌঁছে যাবে। আমি যে ছবিটা আপলোড করব সেই ছবিটা তোমাদের ফোনে আগেই পৌঁছে যাবে। এই জন্য সাবস্ক্রাইব করলে এটাই সুবিধা, আগে তোমার ফোনে আগেই পৌঁছবে। এই জন্য বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওটা প্রথম আপলোড করব সেটা তোমার ফোনে আগেই পৌঁছে যাবে, তোমার কাছে আগেই যাবে। বন্ধুরা ডিপ লাইটটা কীভাবে দিচ্ছি, কোথায় দিচ্ছি সেইটা একটু দেখে নিতে হবে। বন্ধুরা তোমাদের আঁকতে গিয়ে যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানিয়ে দিও, আমি আরও সহজ করে পরের কোনো এক ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি অসুবিধা হয়, কোথায় অসুবিধা হয় সেই জায়গাটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। দেখো এবার পাতাগুলো আঁকছি কেমনভাবে, দেখো এই পাতাগুলো কিন্তু একটু অন্য টাইপের, একটু দেখো ডিপ লাইটের মাধ্যমে যে পাতাগুলো এঁকেছি, এই পাতা কিন্তু আমি এর আগে একটি ভিডিওতে দিয়েছিলাম, তোমরা যদি একটু দেখে নাও সেখানেও কিন্তু এইরকমভাবে দেখানো আছে পাতা কত সহজেই আঁকা যায়, শুধু ডিপ লাইটের মাধ্যমে, আর অন্য কোনো কিছু নেই। ডিপ লাইটের মাধ্যমে কিভাবে পাতাটা আঁকা হচ্ছে দেখো, কত সহজেই টানগুলো হচ্ছে। দেখো পাপড়িগুলো আর পাতাগুলো কিভাবে হচ্ছে ওইটা একটু দেখে নিতে হবে। তোমরা আঁকতে পারো, জাস্ট আমি আইডিয়াটা দিচ্ছি, তোমরা তোমাদের মতন করে এঁকে নিও। শেডিংটা কিভাবে হচ্ছে সেটাও তোমার ইচ্ছে মতন দিও, তাহলে ছবির মধ্যে সুন্দরত্বটা তুমি খুঁজে পাবে। ছবি দেখো আর আইডিয়াটা নাও আর নিজের মতন করে আঁকো, দেখবে ছবি খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। তোমরা কত সুন্দরভাবে আঁকতেও পারবে। দেখে দেখে আঁকতে গেলে হয়তো তোমরা পেরে যাবে, কিন্তু তোমরা নিজের মতন করে একটু আঁকো, দেখো ছবি একটু সুন্দর লাগবে, কত সুন্দর লাগবে তুমি নিজেই বুঝতে পারবে। পেন্সিল শেডিংয়ের কৌশলটা বন্ধুরা একটু কঠিন, কিন্তু আমি তোমাদেরকে সহজ করেই দেখাচ্ছি, তোমরা যাতে সহজেই বুঝতে পারো। দেখো পাপড়িগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, এইরকমভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে।
দেখো কত সহজে পাপড়িগুলো বোঝাচ্ছে। এরকম পরিষ্কার করে তোমাকে পাপড়িটাকে দেখিয়ে দিতে হবে। দেখো পাতাটা এটা শুধু পেন্সিল শেডিং এর উপরে কাজ, শুধু ডিপ লাইট রেখা যত সুন্দর করে দিতে পারবে ছবি তত সুন্দর হবে। এখানে আরেকটি ফুল হবে, দেখো কত সহজভাবে হালকা করে টানলাম। এবার দেখো ডিপ করে দিচ্ছি কিভাবে পাপড়িগুলো, হালকা করে জাস্ট একটা আইডিয়া, তারপরে কিন্তু ওই পাপড়িগুলো এঁকে দিতে হবে। দেখো পাপড়িগুলো কিভাবে করছি, দেখো কত সহজেই। কিভাবে টানলাম বন্ধুরা একটু দেখো। দেখো কিভাবে টানছি সাইডের পাপড়িটা। এবার আস্তে করে একটুখানি প্রথমে দেখো হালকা করে শেডিংটা দিচ্ছি, তারপরে ওই জায়গাটা আমরা ডিপ করে দিয়ে দেবো। দেখো শেডিংটা কিভাবে হচ্ছে। বন্ধুরা বুঝতে পেরেছো? দেখো কত হালকা করে প্রথম শেডিংটা দিচ্ছি। এইরকম হালকা করে তোমরা প্রথমে শেডিংটা দেবে, তারপরে আস্তে 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 একটু ডিপ করে টেনে দেবে। একসাথে বন্ধুরা একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, যখন তুমি পেন্সিল শেডিং দেবে একসাথে একেবারে বেশি করে শেডিং দেবে না, কম কম করে শেডিংটা দেবে, তাহলে ছবির গুরুত্বটা বুঝতে পারবে। আর যদি তুমি একসাথেই যদি তুমি শেডিংটা বেশি করে দিয়ে দাও তাহলে কিন্তু সুন্দর আসবে না। কেন? পরপর করে তোমাকে শেডিংটা দিতে হবে ধীরে ধীরে। একসঙ্গে তুমি যদি বেশি কালো করে দাও তাহলে কিন্তু আর শেডিংটা সুন্দর হবে না, ছবিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য পরপর করে প্রথমে হালকা, তারপরে হালকা, তারপরে ডিপ 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 করে এইভাবে কিন্তু শেডিংটা দিতে হবে। একসাথে কিন্তু শেডিং করে দেবে না। একসাথে কিন্তু বেশি করে শেডিং করে দিলে যদি ব্ল্যাক করে দাও তাহলে কিন্তু ছবিটা ঠিক সেই সুন্দর আসবে না। দেখো এক একটা পাপড়িতে কতবার করে শেডিং দিচ্ছি, এরকম করে শেডিং দিতে হবে। বন্ধুরা আমাদের ছবিটি প্রায় আঁকা শেষের মুখে। আমাদের ছবিটি প্রায় আঁকা হয়ে গেছে। এবার শুধু সাইডে আর কিছু পাতা এঁকে দিলেই আমাদের ছবিটি সম্পূর্ণ আঁকা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে হচ্ছে। দেখো কিভাবে ডিপ লাইট শেডিংটা করছি। বন্ধুরা বুঝতে পারলে কিভাবে ফুলটা দেখো কত সহজেই পাপড়িগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, যে ফুলের পাপড়িগুলো কেমন। এইভাবে শেডিংটা দিলে দেখবে ফুলটা খুব সহজেই পরিষ্কার বোঝা যাবে। কি বন্ধুরা ক্লিয়ার? দেখো এবারে শুধু পাতাগুলো করে দিলে আমাদের আঁকা শেষ হয়ে যাবে। দেখো এই পাতাগুলো কিন্তু একটু অন্যরকমভাবে আঁকছি, খুব সহজ করে। তো বন্ধুরা এইভাবে আঁকতে থাকো, তোমরা সহজেই এর থেকে আরো সুন্দর তোমরা আঁকতে পারবে। এইটুকু আশা আমি রাখি, তোমরা নিশ্চয়ই এর থেকে ভালো ছবি আঁকবে, এইটুকু আমার ভালোবাসা থাকলো।
এর থেকে আরও সুন্দর করে তোমরা ছবি আঁকবে। ছবি এঁকে যদি আমার কমেন্ট করে জানিয়ে দিও। আমাদের আঁকা শেষ। এবার জাস্ট কোথাও কোথাও একটু টাচ, ডিপ লাইট টাচ দিয়ে দিচ্ছি। আমাদের আঁকা কমপ্লিট। এবার শুধু জাস্ট কোথাও কোথাও টাচ করে দেবো, ফাইনাল টাচ। সেটা দিলেই আমাদের ছবি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আমাদের আঁকা শেষ। আমাদের আঁকার পর্ব শেষ হয়েছে। তোমরা এবারই দেখো আর আঁকো, সুন্দর করে আঁকো। ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ। বন্ধুরা, আজ ছিল এই পর্যন্ত ছোট্ট একটি টিউটোরিয়ালটা যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। হরে কৃষ্ণ।